নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন আমি আছি আন্দুল স্টেশনে। এই যে 1 নম্বর স্টেশন, এখান থেকে আমি নিচের দিকে নামছি। আর দেখুন বন্ধুরা, গাছের মধ্যে হনুমানগুলো কি লাফাচ্ছে, এ গাছ থেকে এ গাছে যাচ্ছে। আম গাছ রয়েছে, আম গাছে কাঁচা আমগুলোকে পেড়ে পেড়ে নিচের দিকে ফেলছে, খাচ্ছে, একটা কামড় দিচ্ছে আর নিচের দিকে ফেলছে। আর বন্ধুরা দেখুন, এই রাস্তাটা কত সুন্দর, গাছগুলো দুধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, অপূর্ব লাগছে। আর বন্ধুরা, যেটা বলতে চাইছি, আজকে আমি যাচ্ছি আন্দুল রাজবাড়িতে। বন্ধুরা, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, তারপরে কেউ কেউ এসেছেন এই আন্দুল রাজবাড়িতে। চলুন আমার সাথে একটু দেখবেন, চলুন কেমন আজকে আন্দুল রাজবাড়িটা। আর আমি আগেও এসেছি আন্দুল রাজবাড়িতে, তখন এমনি জাস্ট দেখেছি। এখন আপনাদেরকে এই আন্দুল রাজবাড়িটা ঘুরে দেখাবো, তার সাথে আন্দুল রাজবাড়ির যে অন্নপূর্ণার মন্দির আছে সেই মন্দিরটাকেও আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা। এই আন্দুল রাজবাড়ির একটা ইতিহাস আছে। তখন সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ। 1857 খ্রিস্টাব্দে 23শে জুন ব্রিটিশদের সাথে সিরাজের পলাশি যুদ্ধের শুরু এবং সিরাজের পতন। আর এর সাথেই শুরু হলো মুর্শিদাবাদের অশান্তি ও অরাজকতা। সেই সময় মুর্শিদাবাদের দেওয়ান পদে ছিল রামচরণ রায়। প্রবাদ আছে, ব্রিটিশ সরকারের বিশ্বস্ত কর্মী এক রাতে এই রামচরণ রায় এক রাতে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কোষাগার থেকে অগাধ সম্পত্তি নিয়ে এই আন্দুলে সরস্বতী নদী আছে, সেই সরস্বতী নদীর মারফত এসে পৌঁছালেন এই রামচরণ রায় আন্দুলে। এবং 1966 খ্রিস্টাব্দে আন্দুল এই রাজবংশের সূচনা করেন এই রামচরণ রায়। রামচরণ রায়ের প্রথম বড় ছেলে রামলোচন রায় এই রাজবংশের ভিত্তি স্থাপন করেন। দ্বিতীয় বাহাদুর শাহ আলম আন্দুলে এই রামলোচন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। তখন তিনি 4 ফুট 7 ইঞ্চি দীর্ঘ 3 ইঞ্চি ব্যাসযুক্ত একটি কামান ওনাকে দিয়েছিলেন। সেই কামানটাই আন্দুল যে রাজবাড়ির যে মন্দির রয়েছে তার সামনে রয়েছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই সেটা। বন্ধুরা, এই দেখুন সেই রাজবাড়ির মন্দির আর অন্নপূর্ণা ঠাকুরমশাই বসে আছে। রোজের যে নিত্য পুজো হয় সেটা এখন হবে। এখন বাজে 11টা। তো ঠাকুরমশাই অতটা বয়স্ক ঠাকুরমশাই, অতটা হেঁটে এসেছে বলে উনি ক্লান্ত হয়ে পড়েছেন। আর যা গরম আর যা রোদ উঠেছে আজকে, উনি হয়ে গেছে, তাই উনি বসে আছেন। বলছে আমাকে বলে, আমি বললাম কখন পুজো হবে ঠাকুরমশাই? উনি বললো বাবা একটু দাঁড়াও, আমি একটু বিশ্রাম নিই, একটু বসি, তারপরে। চলুন বন্ধুরা, আপনাদের পুরো মন্দিরটা ঘোরাই। মন্দিরটার ভেতরে বন্ধুরা 14খানা শিবলিঙ্গ আছে। মন্দির যেমন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যেমন শিবলিঙ্গ আছে ঘিরে ঘিরে গোল করে, তেমনি এখানেও রয়েছে 14খানা শিবলিঙ্গ। চলুন আপনাদেরকে দেখাই সেই 14খানা শিবলিঙ্গ। এখনও মন্দির এই শিবলিঙ্গর মন্দিরগুলো যে 14খানা এখনও এর কাজ সম্পূর্ণ হয়নি, এটা নতুন করে হয়েছে। আর এই যে অন্নপূর্ণার মন্দিরটা, এটা 1966 সালেই তৈরি হয়েছে। কিন্তু এটাকে রং ঠং করা হয়েছে বলে এখন সুন্দর লাগছে। আর এই পাশে যে মন্দিরগুলো আছে, সে মহাদেবের যে মন্দিরগুলো আছে সেগুলো এখনও কাজ চলছে, রং হবে, প্লাস্টার হয়ে গেছে, রং ঠং এখনও বাকি আছে। বন্ধুরা, যখন বাসন্তী পুজো হয় তখন সেই অন্নপূর্ণা পূজার দিন বিশাল আয়োজনে এখানে অন্নপূর্ণা পুজো হয়। সেই 1966 সাল থেকেই বিশাল করে অন্নপূর্ণা পুজো হচ্ছে। আপনারা আসতে পারেন এখানে। বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন আন্দুল রাজবাড়িতে বলছি। হাওড়া বা রবীন্দ্র সদন থেকে আন্দুলগামী যে কোনো বাসে আন্দুল বাজার বাস স্টপ,
আন্দুল বাজার বাস স্টপে নেমে আপনারা যে টোটো বা হেঁটে 5 থেকে 10 মিনিট বাঁদিকের একটা রাস্তা আছে, ওই বাঁদিকের রাস্তা ধরে চলে আসবেন। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে আসতে চান, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেচেদা, উলুবেড়িয়া লোকাল ধরে আন্দুল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে গেলে ওখান থেকে টোটোয় চেপে 10 মিনিট আপনারা আসতে পারেন। বা হেঁটে আসতে হলে কাউকে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম আন্দুল রাজবাড়ির রাজমন্দির, কামান, অন্নপূর্ণা আর শিবলিঙ্গ, 14 শিবলিঙ্গ। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যা গরম পড়েছে, সবাই নিজের খেয়াল রাখবেন আর আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন, যাতে সবাই সুস্থ